কানাডায় প্রথম ডলারের প্রচলন শুরু হয় 1858 সালে, আর 1871 সালে ইউনিফর্ম কারেন্সি অ্যাক্ট পাস হয়। আর এই অ্যাক্টের মাধ্যমে পুরো কানাডায় একক মুদ্রা হিসেবে কানাডিয়ান ডলারকে বাধ্যতামূলক করা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। বাংলাদেশে আমরা কাগজি মুদ্রাকে বলি টাকা, আর ধাতব মুদ্রাকে বলি পয়সা। কানাডায় কাগজি মুদ্রাকে বলে কানাডিয়ান ডলার বা ক্যাড, আর ধাতব মুদ্রাকে সাধারণত বলে সেন্ট। কানাডায় বর্তমানে প্রচলিত মুদ্রার সংখ্যা 5টি। 5 সেন্ট, এর অপর নাম হচ্ছে নিকেল, আর আরেকটি হচ্ছে 10 সেন্ট, যাকে বলা হয় ডাইম। আরেকটি হচ্ছে 25 সেন্ট, এর অপর নাম কোয়ার্টার। $1 একটি ধাতব মুদ্রা রয়েছে, এর নাম লুনি। এই মুদ্রায় লুন নামে এক জাতের জলচর পাখির ছবি থাকে। আর এটি হচ্ছে $2, যার নাম হচ্ছে টুনি। মাঝখানে রূপা রঙের একটা অংশ থাকে এটিতে, আর এতে সাধারণত মেরু ভাল্লুকের ছবি আঁকা থাকে। এই হচ্ছে 5টি প্রচলিত মুদ্রা। আর 1 সেন্টের মুদ্রা বর্তমানে উৎপাদন বন্ধ রয়েছে, এটি 2013 সাল থেকে উৎপাদন বন্ধ করা হয়েছে। আর 50 সেন্টের মুদ্রা এখন খুবই বিরল। কানাডায় এখন 5 প্রকার ব্যাংক নোট চালু রয়েছে। এটি হচ্ছে $5, $10, $20, $50 এবং $100। $5 যে ছবিটি দেখছেন, এটি স্যার উইলফ্রিড লরিয়ালের ছবি। উনি কানাডার প্রথম ফ্রাঙ্কোফোন প্রধানমন্ত্রী। $10 যে মহিলাটির ছবি দেখছেন, উনি হচ্ছেন ভায়োলা ডেসমন্ড। উনি একজন নাগরিক অধিকার কর্মী, যিনি 1946 সালে জাতিগত বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। $20 উপর আঁকা ছবিটি সবারই পরিচিত। ইনি হচ্ছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। ইনি হচ্ছেন উইলিয়াম লিওন ম্যাকেনজি কিং। উনি কানাডার সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী, যিনি 3 দফা দায়িত্ব পালন করেছেন। আর ইনি হচ্ছেন স্যার রবার্ট বোর্ডেন। প্রথম বিশ্বযুদ্ধকালীন সময়ে উনি কানাডার প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে কানাডিয়ান ডলার ক্যাড বিশ্বের অন্যতম শক্তিশালী মুদ্রাগুলোর একটি এবং আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী কানাডিয়ান ডলার এবং বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট 84 থেকে 87 পর্যন্ত, তবে এটি উঠানামা করে। এটি জানতে আপনি ব্যাংক বা গুগল ইউজ করতে পারেন। এখন বলুন তো, বাংলাদেশে কয় প্রকার ধাতব মুদ্রা আর কাগজের নোট চালু আছে?
আমি নিশ্চিত অ্যাট এ গ্ল্যান্স বলতে পারবেন না, কাউন্ট করতে হবে, তাই না? তো কাউন্ট করে কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।